হ্যালো বন্ধুরা, তাহলে আজকে আমরা দুই অঙ্কের সংখ্যার একটা খুব সহজভাবে গুণ করার পদ্ধতি শিখব। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করে নেওয়া যাক আজকে আমাদের ভিডিওটি। সাধারণত আমরা দুই অঙ্কের সংখ্যার গুণ করি কিভাবে? আমাদের গুণের পদ্ধতিটা হয় কিছুটা এরকম। যদি আমরা দেখাই 58কে যদি আমরা 78 দিয়ে গুণ করি তাহলে সেখানে কত হবে? 28 64, 6 আমাদের হাতে থাকছে, 5 8 40, 40-এর সঙ্গে 6 আমরা যোগ করব 46। এবার এখানে আমরা একটা গুণ চিহ্ন দিই বা এই জায়গাটাকে আমরা ছাড় রাখি, ছাড় রেখে তারপরে পরের ঘর থেকে আমরা শুরু করি। 7 8 56, 56 6 হাতে 5, 5 7 35, 35 আর 5 40, 4 6 6 12, 2 হাতে 1, 4 আর 1 5, 4। তো এই নিয়মটা হলো আমাদের একেবারে সাধারণ বা ছোটবেলা থেকে আমরা যেভাবে শিখছি সেই নিয়মটা। এবার এখানে আজকে আমরা যে নিয়মটা শিখব, যাকে ক্রিস ক্রস মেথডও বলা হয় বা একে আবার অনেকে ভেদিক ম্যাথামেটিক্সের ট্রিকও বলে। বাট এই পদ্ধতিতে যখন তোমরা প্রথম গুণ করা শিখবে তখন তোমাদের হয়তো এই পদ্ধতিটা একটু হলেও কঠিন লাগতে পারে, কিন্তু যদি তোমরা এই পদ্ধতিটা খুব ভালো মতো প্র্যাকটিস করো তাহলে তোমরা দেখবে এই পদ্ধতিতে তোমার যে কোনো দুই অঙ্কের সংখ্যার গুণ খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, যার ফলে তোমাদের অনেকটা সময়ও বাঁচবে পরীক্ষার সময়। তাহলে দেখে নেওয়া যাক, আমরা একটা গুণ করে দেখে নিই যে এই পদ্ধতিটা কিভাবে কাজ করে। তো আমি একটা এখানে সংখ্যা নিয়ে নিচ্ছি, এটা হলো 72, তাকে আমরা গুণ করব 96 দিয়ে। তাহলে এবার এই পদ্ধতিটা আমি করছি, কিন্তু প্রথমে আমি এই পদ্ধতিটা কিভাবে হচ্ছে সেটা আমি বলবো না, আমি জাস্ট গুণ করে দেখাবো যে আগে যে গুণটা দেখলে যেখানে আমরা সাধারণ নিয়মে করেছিলাম সেখানে আমরা প্রথমে এক একটা সংখ্যা দিয়ে, মানে একটা সংখ্যার এক একটা অঙ্ক দিয়ে আর একটা সংখ্যাকে আমরা প্রথমে গুণ করে নিয়েছিলাম, তারপরে সেই গুণফলগুলোকে যোগ করে একেবারে আমরা আমাদের উত্তর বার করেছিলাম। কিন্তু এখানে আমরা দুটো স্টেপে করব না, আমাদের একটা স্টেপেই পুরো আমরা এই যে দুটো সংখ্যার গুণ আছে তার গুণফল আমরা পেয়ে যাব। তাহলে চলো দেখে নিই কিভাবে হচ্ছে। তোমরা সবাই হয়তো ভাবছো যে আমি হয়তো এই অঙ্কটা বা এই উত্তরটা আমার আগে থেকেই মুখস্থ করা কিংবা আগে থেকে পড়ে রাখা। না, একদমই না। আমি যখন এর যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিটা যখন আমি তোমাদের সামনে এক্সপ্লেন করব তখন তোমরা বুঝতে পারবে। একদম খুব সহজ সরলভাবেই আমি এর পদ্ধতিটা এক্সপ্লেন করব। তো প্রথমে আমরা এটাকে তিনটে স্টেপে ভেঙে নেব এর পদ্ধতিগুলোকে। তো এক এক করে স্টেপগুলো আমি তোমাদের দেখাচ্ছি, ভালো করে বোঝো। স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে আমাদের কি হচ্ছে, আমাদের সংখ্যা দুটো কি কি ছিল? সংখ্যা দুটো ছিল 72 আর 96। তো স্টেপ ওয়ানে আমরা আমাদের সাধারণ নিয়মে যেভাবে আমরা গুণ করি সেইভাবেই করব। দুইকে আমরা 6 দিয়ে গুণ করব। 6 দুগুণে কত হয়? 12। 12-র 2 আমরা বসাই, আর এক কি থাকে? এক আমাদের হাতে ধরা থাকে বা ক্যারি ওভার হিসেবে আমরা রেখে দিই পরের স্টেপের জন্য। তাহলে এটা তো গেল স্টেপ ওয়ান। এবার স্টেপ টু, স্টেপ টুতে আমরা কি করছি? স্টেপ টুটাই এখানে লক্ষণীয় এবং একটু ভালো মতো বুঝতে হবে। তো স্টেপ টুতে আমাদের কি হচ্ছে? আমাদের সংখ্যা দুটো ছিল 72 এবং 96। স্টেপ টুতে হচ্ছে আমাদের এই রকম কোনাকুনি গুণ করতে হবে। তাহলে কোনাকুনি গুণ করলে কত আসছে? কোনাকুনি গুণ করলে আমাদের আসছে 6 7 42, 9 দুগুণে 18। এবার
তোমাদের মনে থাকবে আমাদের ফার্স্ট স্টেপে যখন 6-এর সঙ্গে আমরা 2-কে গুণ করেছিলাম সেখানে আমাদের কি ছিল, 12 হয়েছিল, তার 2 আমরা লিখেছিলাম আমাদের গুণফলে, আর 1 আমরা আমাদের ছিল হাতে। তো 1টা কোথায় চলে আসবে, 1টা আমাদের এই স্টেপে চলে আসবে। এবার এই যে দুটো গুণফল হলো, সেই দুটো গুণফল আর আগের স্টেপে যদি কোনো ক্যারি ওভার বা আমাদের হাতে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটা, এই তিনটেকে আমরা একসাথে কি করব, এখানে যোগ করে দেবো। তাহলে 2 আর 8-এ কত হচ্ছে, 10, 10 আর 1-এ 11, 1, 4 আর 1-এ 5 আর 1-এ 6, 61। তাহলে অলরেডি আমাদের গুণফলে আমরা একটা সংখ্যা পেয়ে গেছি 2, আর এখান থেকে আমরা আর একটা সংখ্যা পেয়ে যাচ্ছি, সেটা হলো 1। এবার আমাদের হাতে তাহলে কত থাকছে, বা ক্যারি ওভার হিসেবে কত থাকছে, এবার ক্যারি ওভার হিসেবে আমাদের থাকছে এবারে 6। এবার হচ্ছে আমাদের শেষ স্টেপ, থার্ড স্টেপ। থার্ড স্টেপে কি হচ্ছে, থার্ড স্টেপে আবার আমরা ঠিক সাধারণ গুণের মতনই আমরা এখানে গুণটা করব। সংখ্যাটাকে আমি আরেকবার লিখে নিচ্ছি। এখানে আমাদের পরপর দুটো স্টেপ হয়ে গেছিল, আমাদের শেষে ক্যারি ওভার হিসেবে হাতে ছিল 6, আর এখানে আমাদের গুণফলের সংখ্যা দুটো পেয়ে গেছিলাম। এবার হবে লাস্ট, লাস্ট এবং শেষ স্টেপ। তাহলে 7 নং কত হচ্ছে, 63, 63-র সঙ্গে 6 যোগ করলে আমাদের হচ্ছে 69। তো এইটা হলো গিয়ে কি আমাদের আনসার, উত্তর। তো বন্ধুরা, দেখলে তুমি কত সহজেই আমরা এই তিনটে স্টেপের মাধ্যমে এই গুণফলটা করতে পারি। তো এই তিনটে স্টেপকে আমি যদি একভাবে মানে একসাথে দেখাতে চাই, একসাথে আমি তোমাদের এই তিনটে স্টেপ দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে যে কিভাবে তোমরা করবে, এবং এটাকে আমি দেখাবো স্টার মার্ক দিয়ে। স্টার মার্ক মানে এখানে আমরা দুটো যে অঙ্কের আমরা সংখ্যা নিয়েছিলাম সেই দুটো অঙ্কের সংখ্যাগুলো এখানে স্টার মার্ক দ্বারা চিহ্নিত হবে। তো স্টেপ 1-এ আমরা কি করেছিলাম, স্টেপ 1-এ যদি দেখি এই এক একটা স্টার এক একটা অঙ্ক বোঝাচ্ছে। তো প্রথম স্টেপে আমাদের গুণ কি হয়েছিল এইভাবে, ওকে। দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় স্টেপে আমাদের কি হয়েছিল, দ্বিতীয় স্টেপে আমাদের হয়েছিল কোনাকুনি গুণ, এবং কোনাকুনি গুণ করার পরে আমাদের অ্যাড করতে হয়েছিল। এবার এর পরে হচ্ছে স্টেপ 3 বা থার্ড স্টেপ। থার্ড স্টেপে আমাদের গুণটা কিভাবে করতে হবে, আবার সেই সাধারণ পদ্ধতি অনুযায়ী প্রথম দুটো যে আমাদের অঙ্ক দুটো থাকে বা এই অঙ্ক দিয়ে আমরা প্রথম সংখ্যার প্রথম অঙ্কটাকে যেমন গুণ করি তেমনভাবে গুণ করতে হবে। তো এই হলো আজকের মাল্টিপ্লিকেশন ট্রিকের ভিডিও। আর একটা কথা, অবশ্যই এটা যেহেতু 2 অঙ্কের বা 2 ডিজিটের সংখ্যার উপরে দেখালাম, তো 2 ডিজিট ছাড়া অন্য কোনো সংখ্যা মানে 3 ডিজিটের যদি কোনো সংখ্যাকে তোমরা এইভাবে করতে যাও তাহলে তার জন্য তোমাকে আরেকটা 3 ডিজিটেরই সংখ্যা লাগবে। মানে এই গুণের যে পদ্ধতিটা সেটা 2 ডিজিটের কোনো নাম্বারকে 2 ডিজিটের কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেই আমরা কাজে লাগাতে পারি। যদি অন্য কোনো রকমভাবে আমরা এটাকে কাজে লাগাতে যাই যেখানে 3 ডিজিট আছে, 3 ডিজিটের কোনো নাম্বারকে আমরা 2 ডিজিটের নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশনে যদি এই নিয়ম আমরা কাজে লাগাতে যাই তাহলে আমরা পারবো না। এবার হচ্ছে কথা হলো গিয়ে কি, প্রথম প্রথম তোমাদের অনেক মনে হবে যে এটা এই পদ্ধতিতে আমরা যেটা করছি সেটা খুব কঠিন, কারণ এই যে বিশেষ করে স্টেপ যে 2টা আছে, স্টেপ 2তে তোমাদের এই ক্রস মাল্টিপ্লিকেশনের পরে যে দুটো গুণফল বেরোবে সেই দুটো গুণফলকে যোগ করতে তোমাদের খুব অসুবিধা হতেই পারে প্রথম প্রথম তাড়াতাড়ি। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, তোমরা যদি প্র্যাকটিস করো আর তোমরা যদি এটাকে দিনের পর দিন ভালো মতো ভাবে প্র্যাকটিস করতে পারো তাহলে
এই গুণের পদ্ধতিতে তোমরা খুব খুব কম সময়ের মধ্যে অনেক বড় বড় গুণ করতে পারবে দুই অঙ্কের সংখ্যার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন, এক্সপ্লোর, লার্ন অ্যান্ড গ্রো।